আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বাজে 10টা। তো যাইতেছি একটু শাক তুলতে। অনেকদিন পরে শাক তুলতে যাইতেছি। তো ওই দিন তো আপনাদের দেখাইছি আমাদের ওই যে পাশে সরিষা খেতে শাক। তো ওই দিন হাঁটতে হাঁটতে গেছিলাম, শাক খুঁজতেই গেছিলাম। কইছি যে নাও, কইছি যে দেখে আসি শাক আছে কিনা, কারণ এর আগে ওই বাড়িতে থাকতে সরিষা খেতে থেকে শাক তুলে খাইছি। তো এই জন্য ভাবছি যে আছে কিনা দেখে আসি। তো পরে প্রথম খেতে গেছি, যাই দেখি নাই। তো পরে হতাশ হয়ে আইসা পড়তে চাইছিলাম। তো তারপরে আবার কি মনে করে জানি সামনের খেতে গেছি, বুঝছি এই খেতে তো নাই, ওই খেতে যাই দেখে আছে কিনা। তো পরে দেখলাম না, ওই খেতে অনেক শাক আছে। এই জন্য ভাবলাম যে তাইলে আজকে একটা শাক তুলে নিয়েছি। ওই শাকগুলো আমার অনেক পছন্দের, উমরের বাবার অনেক পছন্দের। শাকগুলো খাইতে অনেক মজা। আর শাকের নাম হচ্ছে নেটা পেটা শাক বলে, অন্য জায়গায় কি বলে জানি না। তো নেটা পেটার শাক নামে চিনি আর কি। তো যাই হোক, তো চলেন যাই শাক তুলে নিয়ে আসি আজকে। এমনিতে এইখানে আসার পরে খুব একটা শাক তোলা হয় না, কারণ আশেপাশে শাক সেরকম নাই, থাকলেও যাওয়া হয় না। চলেন বেশি কথা না বলে শাক তুলে নিয়ে আসি। ওই যে বিড়াল এসে পড়ছে আমাকে সাথে সাথে যাওয়ার জন্য, আনাজ বাবুও যাইতেছে। তো চলো চলো চলো, আমার হাতে দাও, পরে দেবো, আমার হাতে দাও। যদি পয়লা যায় না মায়ের দেবো, কিন্তু মাটি বললে এমনি বালি শাকের মধ্যে তাহলে বালি বলবো, ঠিক আছে? পালায়ও না। আর হইতেছে কাজে আসছে আজকে, ভীম ঢালাই দিব হইতেছে শনিবারে। আজকে হইতেছে বৃহস্পতিবার। বাকি যা ঢালাইয়ের আগে যা কাজ আজকে শেষ করে দেবো, কারণ শুক্রবারে কাজ করে না ওরা। তো আজকে সব শেষ খেয়ে দেবো, শনিবারে এসে ঢালাই দিব। ব্যাস পানি দেওয়া হয়েছে না? ভালো আছে। দেন নাবো দেন নাবো দেন নাবো। দেখে নাই লাভ না। হাই রে পাশে রে, ভুট্টা গুলা বড় হয়ে গেল গা, আর কয়দিন পরে আরো বড় হয়ে যাবো গা। বড় বক বক হয়েছি না তুমি? শামুক থামুক থামুক, মরা শামুক। পাও কাটবে, যাও চলে যাও, রক্ত করছাও। কেউ খালি পায়ে আইলে আবার পাও যে লেগে যাবো। আইসা পড়ছি, এখন এইখান থেকে কিছু শাক নিয়ে যাই, অনেকদিন পরে খামো এই শাক। কই উঠছে দেখছো? মাত বর্জে এই কারণে উঠে গেছিল। উপরে ওঠে না, উপরে পুকুর আছে। মানুষের কাছে থেকে শাক নিবো না, বুকলিলে দৌড়ানি দিলে তো দৌড় দিয়েও হারারুম না। না না, তুমি নামে না, তুমি নামে না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি শাক তুলি। আমি সে ক্ষেতের মধ্যে যাম না তো, মানুষের ক্ষেত নষ্ট করব না তো, এক কিনার থেকে তুলো। না না, তুমি তুলে না, ওইখান থেকে তুলো। তুমি ওই যেখানে দাঁড়িয়ে আছো ওইখান থেকে তুলো। বাতাসও ছুটছে একেবারে, এমন কুয়াশা কুয়াশাও কাটে নাই, আর বাতাস ছুটছে। শীত উপরে ওঠে না বাপে।
ওই যে পড়ছে। এখানে একটু চুপ করে থাক। বসো এখানে, বসো। বসে পড়ছ? কি আমার ই হান গো, কাজের লোক হান কাজ করে বয়ে পড়ছে। ভাই বাড়িতে স্কুলে গেছে। তুমি স্কুলে যাবে না? কবে যাবে তুমি স্কুলে? কেন কে? হুম, ঘষি কাটছে। গোবর? ওটা ওই যে জ্বালানি ঘষি কাটছে। গোবর চিনো তুমি? তুমি দেখি সব চিনো। ওই যে নাম্বার নিকে ওই যে চেষ্টা করো না, নামে না, পাপে এই যে নামে না। হুম, আসে না, আসে না। আমি হইতেছি ওইখানে কিনারেই থাকো, কিনারেই থাকো। শুনবা? আরে আমার এনে তুলন রাখবো। এই দিস না, ময়লা পাতা দিস না, পরে পাবো না আমি। শাক শাক আছে, কিন্তু শাকের মধ্যে জমগুলো বেশি, এখানে বাইসা বাইসা তুলন লাগবে। এই যে বাপে কই যায় শিয়াল আছে। এই যে এসে বড়, এসে বড়। আছে আছে আছে, এসে বড়, এসে বড়। শিয়াল আছে উ যে ওইখানে, শিয়ালের ঘর ওইখানে, দেখো না? এসে বড়, দেখতে পাইতেছ না তুমি? আসো আমি দেখাই। এই যে এই সর্ষায় সে এসে পড়ছে। এই যে সর্ষে ফুল পড়ে গেছে, এই পাশে মাঝখানে আছে আছে ওই যে শিয়ালের ঘর, ওই যে ওইটা শিয়ালের ঘর। এই যে শিয়ালের ঘর দেখছো? দেখতেছ না তুমি? দেখো নি শাক তোলা নাই? শাক কত শাক দিচ্ছি। কত শাক এগুলো ও নিয়ে যাবো গা একটু। হ্যাঁ অনেক না, আর এই নাই, তাও মেলারি তুলছে 1 লাখ না এতদিন তুলা। আমার ছোট বাবু চলে গেছে। তো এই যে শাক তুললাম, অনেকদিন পরে তুললাম তো, আর বেশি তুলি নাই, অল্পই তুলছি। এক সাইডে থেকে তুলছি, ভিতরে যাই নাই, কারণ মানুষের ক্ষেত নষ্ট হইব। এই সাইডে আবার সরিষা কম, তো এই জন্য এক সাইড থেকে কিনারে দিয়ে বয়ে বয়ে তুলছি, তো ক্ষেতের ভিতরে যাই নাই। তো যাই হোক, এই যে শাকগুলা তুলে নিলাম। শাকগুলা কত সুন্দর দেখছেন, কাছ থেকে দেখাও, এত সুন্দর টাটকা শাক, বুঝছো? কত সুন্দর শাক, দেখলেই তো জিভে পানি আয় পড়ে। আজকে মজা করে ভাত খাবো শাক দিয়ে। অন্যদিনও খাই শাক, কিন্তু কিনাই না খাই, এই আর কি। এই শাকগুলো হইতেছে মজা বেশি। পরে যাবো কিনে যে ও করিস না, একটা শাক করে দেন। তো চলেন বাড়িতে যাই গে, শাক নিয়ে বাড়িতে যাই। মায়েরে কই আহি নাই, শাক তুলে বাড়াইছি যে, মায়েরে দেখাই গে, খুশি হইব না। মানে যে শাকটি ধুয়ে বাসা তো আছে। ছাগলে মেমা করে গে, ছাগল বেচা লাইলে আরো
1 মাস আগে ওই যে ও মানুষের তো শাক ধোয়া টোয়া হয়ে গেছে, এদিকে রান্না বসিয়ে দিছে। তো প্রথমে শাকগুলো একটু সিদ্ধ করে নিব, পরে বাগার দিব। পানি আছে তো দুইলে ধন ওইছে না। তো শাকগুলো এখন সিদ্ধ করে নিব, পাতিলের মধ্যে দিতেছে। অনেকগুলো শাক তো সিদ্ধ করে নিয়ে তারপরে পরে বাগার। মশলার গ্রানে তো তরকারি স্বাদ হয়। বাটাবাটি করে খাইলে এর মজাই আলাদা, বাটাবাটির একটা আলাদা মজা আছে। দেখতে সুন্দর। হুম তো এই যে আমাকে শাক সিদ্ধ করা হয়ে গেছে, হয়ে গেছে সিদ্ধ করে এখন নামিয়ে নিব। এটা নামিয়ে একটু পানি ধরে নিয়ে তারপরে বাগার দেব। তো এই যে আমাদের শাক সিদ্ধ করা হয়ে গেছে। গ্রামও বাড়িছে রে। হ্যাঁ, এই শাকের গ্রান আছে সুন্দর, সর্ষে ফুলের নিচে হয় না, তো এই কারণে সর্ষে ফুলের নাগাল গ্রান। গ্রাম বাইরেছে। তো ওই যে শাক এই যে সিদ্ধ করে নামাই নিছে, এখন হচ্ছে বাগার দিব। এই যে এই জায়গায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু কাইটা রেডি করে নেওয়া হয়েছে। কড়াইয়ে তেল দিয়ে দিতেছে। তেল ছিটাইছে। তো এই যে কড়াইয়ে তেল দিয়া রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ সব দিয়ে দিল। রসুনটা ফ্রিজে দেওয়া হয়েছে। আর শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন একটু বেশি করে দিলে মজা লাগে খাইতে, আর কাঁচামরিচটা। আনাস আনাস তুমি কি খাইছ? গরুর দুধ। গরুর দুধ খাইছে। দেখি তোমার মুখে কি বলে রয়েছে। বাবা এই গুদ খেয়েছে রে। তো এই যে আমাদের শাক বাগারে দিয়ে দিল, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। অনেকটুকু হয়েছে শাক। তো এই যে আমাদের শাক রান্না হয়ে গেছে সুন্দর করে। তো শাক নামাই নিল, এখন তরকারি রান্না করব। শাক হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের শাক রান্না হয়ে গেছে। তুই শাকের এমনি করে কলি কে? শাকের মান সম্মান নাই? শাকের মান সম্মান আমি খাইয়া দিতে মান সম্মান নাই। যারা খায় তোরই মান সম্মান নাই, তুই শাকের কি মান সম্মান দিবি? তোর মান সম্মান আছে না? শীত গেল না বুঝতেছে। শীত যায় নাই, কো গোসল করা দিলে বুঝবো না। গোসল খেলে কয় মাস ধরে? গোসল করছ না কয় মাস ধরে? হট কি করা হচ্ছে? হাজার দশ মানে কম লাগে না। ওদিকে রান্না রান্না হইতেছে, শাক ভাজি নামাইলো, তরকারি রান্না করবো। আর এই পাশে এই যে শনিবার দিন সম্ভবত ভীম ঢালাই হবে, প্রস্তুতি চলতেছে। আর এই যে আমাদের এটা ওই যে নাগবারিন্দের যে কলম, এই যে দুইটা, তো নাগবারিন্দের কলম ঢালাই হয়ে গেছে। তো মাটি দিয়ে পানি দিয়ে মাটি দেওয়া হয়ে গেছে। তো যেদিকে বুট পরাইতেছে, এই যে ভীমের বুট পরিয়ে রাখতেছে, শনিবার দিন ঢালাই হবে। ভীম নামিয়ে বুট পরানো হয়ে গেছে, প্রায় লাগাইতেছে। এই যে এই পাশে পুরোটা হয়ে গেছে, এই পাশটা হয়ে গেছে, মানে দুই পাশটা বাকি আছে। কাঠ পরানো বা আজকে শেষ হয়ে যাবো ভাই না? শনিবার দিন ঢালাই।
আর ওই দিন যে ইট ভাঙানো হয়েছিল তো ইট ভাঙানোর যে এগুলা গুঁড়াগুলা এগুলো তো বালির মতোই পরে যেগুলা যে এখানে আইনে রাখা হয়েছে এগুলো সরে দিতে হইব ভীম ঢালাইয়ের পরে এগুলা সরাই সরাই দিয়ে দিব তো এই জন্য ওই জায়গায় রেখে দিচ্ছি আর ওই পাশে কি জানি বিক্রি করতেছে মাইকিং করে ওই যে বাল্ব মনে হয় কারেন্ট গেলেও 4 ঘন্টা 5 ঘন্টা জ্বলে কয় তো সত্যি কথা কিনে রেখে দেখি যে 1 ঘন্টাও জ্বলে না এই পাশে কি জোড়া বোট বানছে নাকি ওটা ওই যে এই বোট না একই হয় না না তো ওটাই দিয়ে দিতেন ওটাই তো বড় আছিল হয় না না দুইটাই তো হয় না দাদা $200 লাইট আজকের জন্য 50 টাকা তাহলে দেখেন তোমার 200 টাকার লাইট আজকের নিকে 50 টাকা তাহলে ওটার মধ্যে কি আছে তো আমাদের রান্না বান্না শেষ আইসা পড়ছে খাওয়া দাওয়া করতে তো আনাসরে ভাত মাখিয়ে দিতেছে আর আজকে রান্না হইতেছে শাক একাই খাও তুমি হইতেছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল মুরগির তরকারি তো এই আজকে রান্না বান্না দাঁড়াও দাঁড়াও বসো বসো খেনো খেনো নেটা বেটা শাক তো একটু বেশি বেশি নেবে পরে পরে ভাত খেনো পরে দেখো নি মোবাইল বসো বসো এই শাকটা হইছে প্রিয় শাক ভালো লাগে বিসমিল্লাহ কও বিসমিল্লাহ তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক শাক কে বানাইছো গো তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ ও কোন আর দেখাইতেছে রে পচায়